ওরা যদি আপনারে নবী মনে করে মাইরা ফালাইতো, ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আরে না না, তোমরা বলতেছো ওরা যদি আমারে নবী মনে করে মাইরা ফালাইতো, তোমরা তো জানো না আমার নবী যাওয়ার সময় আমারে বলে গেছে আমার সঙ্গে দেখা হবে সোনার মদিনায়। আমি আলীর বিশ্বাস হলো নবীর সঙ্গে সোনার মদিনা দেখা হওয়ার আগে আমারে কেউ মারতে পারবে না। তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন ওরা কেমন ভাবে নবীর ধারণ করে, নবীর জবান মুবারককে কেমন দাম দেয়। ও বন্ধু, এই দিক দিয়ে আমার নবী বের হয়ে গেল আবু বকরের বাড়ি। ফাকারা আল বাব, যেই মাত্র টোকা দিছি আবু বকর ঠাস কইরা সাথে সাথে দরজাটা খুলছে। আমার নবী বলে, আবু বকর, তোমার একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে নাই, তোমারে কেউ বলে নাই যে আমি এই মুহূর্তে আসবো। এমন ভাবে দরজাটা খুললা মনে হয় যেন তুমি আমার দেখতেছো, আর ঠাস করে তুমি খুলে ফেলছো। হযরতে সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ, না গো না, আপনি আমার যেই দিন থেকে বলছেন আমারে আপনি নিয়ে যাবেন, আমি দিনেও ঘুমাই নাই, আমি রাত্রেও ঘুমাই নাই। নবীর দেখতে গেলে আরামের ঘুম হারাম কইরা চোখের পানি দিয়া রাতের বেলা ঘুমায়া যাইতে হবে। আবু বকর কই, নবী গো, আপনি যখন বলছেন আমারে লইয়া আপনি যাইবেন, আমারে লইয়া আপনি মদিনায় যাবেন, মদিনা যাইতে চান কি চান? আমার নবী ডাক দিয়ে, আবু বকর, তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিন থেকে আমারে বলছেন আমারে লইয়া যাইবেন, একটা ডাকের বেশি দুইটা ডাক দিলে আপনি কষ্ট পাবেন, এই জন্য ওই দিন থেকে আমি আবু বকর দিনে এবং রাত্রে আপনার ডাকের অপেক্ষা করছি, একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না। আল্লাহু আকবার বলা যাবে না। আমার নবী বলে, আবু বকর চলো রে আবু বকর, রাত্রটা বেশি হইয়া গেছে, তাহাজ্জুদের নামাজের টাইম হইয়া গেছে রে, একটা কথা বইলা দিয়া যায়, নবী নবী কইরা কান্দো। এবার আমার নবী সিদ্দিক আকবরকে সাথেই লইয়া তিনি রওনা হইয়া গেছে। যাইতে 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 সামনে গেল, সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, নবী গো, এতক্ষণ আপনি আমার সামনে ছিলেন, আমি আপনার পিছনে ছিলাম, এখন আমি আপনার সামনে থাকবো। আমার নবী কই, নবীর সামনে তো হাঁটা যায় না। আবু বকর বলে, আমি একটু যাব। কই কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সামনে একটা কাফেরের বাড়ি, যদি ওরা আপনার দেখা ফেলাই আপনার সিনা মুবারকের বরাবর পাথর আবার তীর মারতে পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে সামনে দেন, একটা বুঝি না দুইটা বুঝি না, শত তীর যদি আসে আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে নিব, কিন্তু আপনি নবীর বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বলো, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন জি এতবার দেখিয়া নবী, এতো জ্বালা তাহার মিটে না, মদিনা মদিনা। সবাই আওয়াজ করে এখন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ।
পাইলে নিরালাই গো নবী। একটা ঢেউ তুলেন না দেখি আজকে, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী। লাই পাইলে পাইলে নিরালাই আমার নবী, নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী, মরণের বেলাই বলো না দয়া। আয় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, কঠিন দয়া করে তাই কো নবী, হাসরের বেলায় বলো না দয়া। হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী। একদিন স্বপ্নে দেখলে গো যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা স্বপনের বেলায় বলো না দয়া। নের বেলায় পাইলে নিরা, মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। আল্লাহুম্মা মহব্বতে وعلى آل سيدنا একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, কি ভাষায় আমি আওয়াজ করব রে বাবা? আপনারা আওয়াজ করে বলুন হিসাব নিকাশের মালিককে, যাররা যাররা পরিমাণ হিসাব নিব কে? আমার আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বাহার যাররা যাররা পরিমাণ আমি প্রতিফল দিব। আপনারা জবান খুলে বলেন জান্নাত দেওয়ার মালিক কে? এ বন্ধু কি ভাষায় ওয়াজ করব? আপনার নবী আমার নবীর একজন প্রিয় সাহাবী। আপনি যদি নবীর মহব্বত বুঝতে চান
নবীর সাহাবারা নবীর কেমন ভালোবাসছে রে, ওই দিকে একটু দৃষ্টি নিবন্ধ করা লাগবে। সাহাবীরা দ্বীনের জন্য জীবন বিলাইয়া দিল, সাহাবীরা দ্বীনের জন্য সম্পদ বিলাইয়া দিল। সাহাবারা আমার নবীকে জান দিয়া ভালোবাসছে, এমন একটা ভালোবাসা মাধবপুরবাসী চাই কি চাই না? বন্ধু, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। আর আমার নবী ওই দিক দিয়ে বলতেছেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ করেন, ওয়াজ বুঝেন না আপনারা, ওই কোন না জোরে কোন সুবহানাল্লাহ কোন। নূহ নবীর কিস্তির মতো, সুবহানাল্লাহ। একটা গজল আছে না, আমার আশিকি ভাইজে গাইতো, পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, জোর তুফানে নূহ নবীর কিস্তি কেন বাসাইলি মাওলা, তুই রে তুই মাওলা। আমার যুবক ভাইয়েরা শুনেন বাবার, এই কথাটা বলতে চাইছিলাম। আমার নবী আপনার নবী বলেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। সুবহানাল্লাহ কথা কেন? হ্যাঁ বন্ধু, নূহ নবীর কিস্তির সঙ্গে কেন আমার নবী তার আহলে বায়তকে তুলনা করলেন? যখন আল্লাহ যখন নূহ নবীর দুনিয়ার মধ্যে পাঠাইছেন, নূহ নবী হকের দাওয়াত দেয়, উম্মতে মানে না, শুধু গালাগালি করে। মুসলিম কয়েকজন সারা নূহ নবীর কথায় কেউ ঈমান আনে নাই। বন্ধু, শেষ পর্যন্ত নূহ নবী আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ এরা আমারে মানে না, আমারে গালি দেয়, আমারে মারে, তুমি এদেরকে ধ্বংস করে দাও। এটার নামই হলো নূহ নাজিউল্লাহ। আর আমার নবী কেমন জাননি, পাথর মারতে মারতে আমার নবীরে একদম শেষ করে ফেলাইছে। এরপরও আমার নবী আল্লাহরে কয় নাই, আল্লাহ শেষ করে দাও। কেন কয় নাই? কারণ আমার নবী হলো রহমাতাল লিল আলামিন, ঠিক কিনা? এই জন্য আমার যুবক নূহ নবী আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, আল্লাহ গো, তুমি এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ বলে, নূহ নবী রে, সুন্দর করে একটা নৌকা বানাও। নৌকা, জোরে কন্যা আল্লাহু আকবার। কি বানাও? সুন্দর করে একটা নৌকা বানাও। ওয়াজ যে করতেছি নৌকা দিয়ে আবানি মামলা করে দেয়, এটাও তো একটা ডর আছে, বাজি কাইটা নিয়ে ছেড়ে দিতে পারে। হ্যাঁ বন্ধু, এই জন্য পুরা ওয়াজটা ইউটিউবে ছাড়বেন, কাইটা নিয়ে ছাড়লেও যেন মামলা করলে তুইলা ধরতাম পারি। কথা কোন ঠিক না বেডে? এই জন্য আমার যুবক ভাইরা, এবার আমার আল্লাহ ডাক দিয়ে, ও নূহ নবী, সুন্দর করে একটা নৌকা বানাও। নৌকা বানাইয়া জুরা জুরা নৌকার মধ্যে তুলো। সবাই নৌকার মধ্যে উঠলো, একজনে ওঠে নাই। যারা একজন হলো এমন একজন ব্যক্তি, যে এই লোকটা হযরতে নূহ নবীর সন্তান, যার নাম হলো কেনান। কেনান রে নূহ নবী কইছে, বাপরে তুই আমার পোলা, তুই একটু নৌকা তুইটা জায়গা। কয়, না না, আমি নৌকায় উঠবো না। দেখবেন কিছু কিছু পোলা পান বাপের কথা মানে না, আরো উপরে উপরে সর্দারিদের ধমক মারে। কথা বলেন ঠিক কিনা? সঙ্গ গুণে লোহাও জলে বাসে। এবার নূহ নবী সন্তানরে তুলতে পারে নাই। এই সন্তানটা নদীর মধ্যে ডুবে মারা গেছে। যারা নূহ নবীর মানে নাই, প্লাবনটা পুরা কিয়ামতের মতো হয়েছে, সব নেস্তানাবুদ হয়ে গেছে। এই নৌকাটা নদীর উপরে ভাসতে ভাসতে একটা পাহাড়ের মধ্যে লাগছে। ওই পাহাড়ের নাম হলো জুদি নামক পাহাড়। ওই পাহাড়ের মধ্যে নৌকাটা গিয়ে লাগছে। ও বন্ধু, এত বড় ঢেউ, এত বড় তুফান, এই তুফানের ভিতরে নৌকাটা বাসায় রাখছে কে? আল্লাহ। আরো জোরে কন্যা বাসায় রাখছে কে? এবার আমার নবী বলেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর মাইনা যেমন করে, নৌকার মধ্যে ওঠার কারণে তারা বেঁচে গেছে। আমার উম্মতের মধ্যে যাদের অন্তরে আমার নবীর, আমার আহলে বায়তের মহব্বত থাকবে, এরা ওই সমস্ত ডাব্লিউ যারা আছে, ডাব্লিউ আসেনি রে বাজি,
না মার্কাটা কি? আর জোরে কেন মার্কাটা কি? ডাব্লিউ যারা আছে এরা আপনার টাকা দিয়া ইমান কেনার জন্য চেষ্টা করবে, পয়সা দিয়া ইমান কেনার জন্য ট্রাই করবে, আপনাকে ডলার দিয়া ইমান কেনার জন্য ট্রাই করবে। দেখবেন কিছু কিছু দাড়িওয়ালা ডলার খাইয়া কালার ফাল্টাই, আবার কিছু কিছু টুপিওয়ালা দেখবেন বান্ডেল ফাইলে দুয়ার ভাষা পাল্টাইয়া ফালায়। কিছু কিছু ইসলাম দাড়ি লোকগুলা সারা জীবন লুঙ্গির নিচে কফি খাইছে, চাস টুস বিস্কুট খাইছে, এখন আইসা কইতে গেছে রে উইরাইয়া জুইরা বইয়া কয় আমরা ইসলামী রাষ্ট্র চাই, আবার এক কিছু দিতে বড় কই আমরা এটা চাই না, আমরা কি চাই কই আমরা এটা চাই এটা চাই। কিন্তু এদের মুখের মধ্যে যেটাই আছে না কেন অন্তরের মধ্যে আরেকটা। দেখবেন এতদিন মূর্তির সামনেও গেছে না, এখন মূর্তির সামনে দাঁড়ায় প্রসাদ খাই। কথা কোন ঠিক? এই দেশে হিন্দুদেরকে নিয়ে যদি সুন্দর বক্তব্য দেশে কেউ দিয়া থাকে আমি দিয়েছি, মুসলমানদের সম্প্রীতি নিয়ে যদি কথা বলে আমি বলেছি, আমি বলেছি মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোডায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না। এই দেশ সম্প্রীতির দেশ। এই দেশের স্বাধীনতার যুদ্ধে মুসলমান যেমনে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে, হিন্দুরাও তাদের সঙ্গে অংশগ্রহণ করেছে। এই জন্য স্বাধীনতার যুদ্ধে সবার অবদান রয়েছে। এই দেশটি সবার, এরা দেশের নাগরিক। এই নাগরিকদের সঙ্গে বৈষম্য তৈরি করা যাবে না। আমার মতন কেউ কথা বলে নাই, কথা বলেন ঠিক কিনা বলেন? এখন তোরা কইতে গাইছিস আমি কিন্তু একদম 100% চিন্তা করে কথা বলতেছি। আমরা আজকে কি ডাব্লিউ না সুন্নি? গতকালও, 1 বছর আগেও, 10 বছর আগেও কথা কথা মুখে দেওয়া যায় না, তো 10 বছর আগেও, 53 বছর আগেও, 1300 বছর আগেও, আল্লাহ বাঁচালে কালকেও, 10 বছর পরেও, কিয়ামত পর্যন্ত কোনদিন কি আমরা পরিচয় গোপন করছি? তো তোরা ফলাইতে হস্কিল লাগে বাবা, আরে পলাইতে হস্কিল লাগে বাবা। ইসলাম যদি হয় মুখ ফুলে বলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমি যখন দেখি তুমি সুন্দর করে নিজেকে ইসলামদারি মনে দাবি করো, আবার যখন দেখি তুমি বলো রোজার পূজা এক কতই, তখন আমার ভাবতে হয় তুমি হিন্দুকে ডিস্টার্ব করতেছো। কাকে ডিস্টার্ব করতেছো? হিন্দুদের কাছে গিয়ে বলে রোজা পূজা এক কথা, হিন্দু রকম এটা কি থাকলো, আমরা রোজার রকম কিনলে গিয়ে আমরা পূজা করুন। বুট ফাইবার লাগে কত কাহিনী শুরু করছো। এগুলো বাধ্য, যদি এই কথাগুলো তোমার না বলতাম আমরা কখনো অ্যাটাক করতাম। তবে তোমাদেরকে আমরা রাজনীতি অ্যাটাক করছি না, তোমাদেরকে আমরা ধর্মীয় অ্যাটাক করছি। তোমরা ধর্মের অপব্যাখ্যা করেছো, তাই আমরা ব্যাখ্যা মানুষকে বুঝাচ্ছি। তোমরা যদি অপব্যাখ্যা না করতে তাইলে আমরা কখনো এই প্রসঙ্গ টেনে আনতাম না। এই দেশে রাজনীতিতে কেউ আসবে কেউ যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা ধর্মের অপব্যাখ্যা করবে, যারা রাসূলুল্লাহকে সাংবাদিক বলবে, যারা বলবে আপনি যদি আমাকে একটা ভোট দেন 18 কোটি মুসলমান নামাজ পড়লে যেই সওয়াব হবে, একটা ভোট দিলে সেই সওয়াব হবে, আমি নিঃসন্দেহে বলতে পারি এটা ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা, ধর্ম ব্যবসা। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? প্রস্তুত আছেন না আপনারা? এবার একটা খেলা যাইতে পারবেন নি? এবার খেলা হবে ইমানের খেলা। কথা বলেন ঠিক কিনা? ধর্মান্ধদের জায়গায় এই বাংলাদেশে হবে না। যারা আল্লাহ নবীর মাজারকে ভাঙ্গা দেয় তাদের জায়গায় দেশে হবে না। যারা ওলি আল্লাহর মাজারে আগুন দিয়ে পুরাই দেয় এদের জায়গায় দেশে হবে না। যারা চোখ
14 দিন পরে লাশ তুলে লাশের গায়ে আগুন ধরিয়ে দেয়, এরা কখনো এই দেশের সভ্য নাগরিক হতে পারে না। হাসির খোরাক দিচ্ছি না প্লিজ। আপনি হয়তো এখন অনুভব করেন না, আমরা দেখতেছি সামনে কি হবে। আমরা আগে আপনাদেরকে সতর্ক করেছি যে ওরা মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলায়, এদের ভিতরে হলো ইয়াজিদি প্রীতি। কথা বলেন ঠিক কি না বলেন? ইয়াজিদ প্রীতিদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে? বেশি লম্বা করব না, কালকে আমার নিজের প্রোগ্রাম। আমি পায়ে হাত দিয়া বললাম সুন্নিরা আর বিচ্ছিন্ন থাকবেন। এবার আমরা যেদিকে যাবো একদিকে যাবো, যদি একটা কলা গাছ ওইটারে লইয়ে যাবো ইনশাল্লাহ। আমরা এই বট বাহিনীর সব সংখ্যা নাই, সমাজ সব মিলাইয়া 2000 অনলাইন দখল করে বুঝাইতেছে এরা দেশের লোকের কোনো অভাব নাই। অথচ আমাদের প্রত্যেক পাড়ায়, প্রত্যেক ঘরে, প্রত্যেক বাড়ি, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক ওয়ার্ডে, ঘরে সুন্নি জনতা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা পিছায় থাকবো কেন? আপনারা সুন্নিরা অনেক সময় বলেন আমরা রাজনীতি করি না। আরে বেটা, তুমি একটা বোর্ড হইলে তো দেউকে দাও না, এটা কি রাজনীতি না? কারো না কারো তো তুমি দাও। তাহলে এবার প্রথম নিয়ত হইল এবার আমরা সুন্নিরে ভোট দিব। যারা সুন্নিয়তকে ভালোবাসে তাদেরকে ভোট দিব। যারা এসে কইবে যে সুন্নি ভাইরা আপনারা আমাদের আব্বা, আমরা আপনার ভোট চাই। এবার পরিষ্কার কথা। আচ্ছা ভাই, আপনার বুকটা কাট পড়ছেন এখন? আপনি বলেন, আমি যদি এই মুহূর্তে বাবা মানে ইয়াবা ট্যাবলেট খাই, কথার কথা বলছি, নেশা করি, দেশের প্রচলিত আইনে বিচার আছে না? আমি যদি একটা ইপটিজিং করি, আমার বিচার আছে না? আমি যদি একটা খুন করি, বিচার আছে না? এখন আমি যদি মইরা জায়গা বিচারটা করবো গাড়া? আরে বেটা, তুই কবর থেকে 14 দিন পরে লাশটা তুললে কি লেগা? তুই না লাশের গায়ে আগুন ধরাইলে কি লেগা? তোদের চরিত্র যে এইরকম চরিত্র, এই জন্য আমি জানি। আমরা বারবার আপনাদেরকে সতর্ক করেছি, কখনো না আমরা একজোট হব, এক হয়ে আমরা রাষ্ট্রযন্ত্রের দুর্গে কম্পন তৈরি করে দিব। কথা বলেন ঠিক কিনা? 1.5 বছর হয়ে গেছে, সুন্নি কাউকে কি সরকার ডাকছে? রাষ্ট্রযন্ত্র ডাকছে? এটা কি সুন্নিদের সাথে বৈষম্য না? কেন আমরা দূর রাখছি? এই দেশে 65% সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কেন দূরে রাখলো? তারই বোঝা গেল তলে সব খালাতো ভাই মামাতো ভাই জোট বানছে সুন্নিদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না ঠিক? আর সুন্নিরা তো আপনি এই দেশ মনে হয় জানে না, সুন্নি যে নাই রাস্তায় ঠিক আছে, বাট সুন্নি যে মাঠে নাই ঠিক আছে, কিন্তু সুন্নিরা যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে রাজপথে বাঘের বাচ্চা। এগুলোর প্রমাণ হবে। এই জন্য রাসূল বলছেন, আমার উম্মত, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন, যার অন্তরে আহলে বায়াতের প্রেম থাকবে, তার টাকা দিয়া চাইব ঈমান নিত, পয়সা দিয়া চাইব ঈমান নিত, ডলার দিয়া চাইব ঈমান নিত। যার অন্তরে আহলে বায়াতের প্রেম থাকবে তারে কেউ কিনতে পারবে। নূহ নবীর নৌকা যেমন ডুবে না, তরিরে হুঁশিয়ার হইয়া বাইও। আবার গাইলে তো গাইলে গজল গাইছে। হ্যাঁ, আপনারা ওয়াজ করতে আমাকে সাবধানে ওয়াজ করা লাগে। গজল গাইলেও জ্বালা, না গাইলেও জ্বালা, তাইলে সাবধান থাকতেইব। কথা কোন ঠিক না বে ঠিক? গভীর মনোযোগ। আর কথা বলা যাবে না, বেশি লম্বা করব না রে বাবা, একটা কথাই বলে দিয়ে যাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। বন্ধুরে, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমার নবী বলতেছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। তাইলে আহলে বায়াতকে মহব্বত করতে হবে, আর সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী, যেই সাহাবী আমার নবীরে ডাক দিয়া বলে, যেই সাহাবীটা আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কত নীরবে নীরবে আল্লাহর জিকির করব। এবার মন চাইতেছে, মন খুললা নাইছা নাইছা আল্লাহর জিকির করি, আর আল্লাহর কালিমার দাওয়াত, আর আমাদের কালিমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছাইয়া দিই। আপনাদের মনে চাই কি চাই না? ঘরে ঘরে মানুষ সুন্নি হোক, আপনারা চান কি চান না?
আপনার ছেলেগুলারে কেন ডাব্লিউদের মাদ্রাসায় পড়াবেন? আপনার সন্তানকে সুন্নি মাদ্রাসায় পড়াবেন। সুন্নি মাদ্রাসায় পড়লে জঙ্গিবাদ হয় না, সুন্নি মাদ্রাসায় পড়লে জঙ্গি হয় না, সুন্নি মাদ্রাসায় পড়লে সন্ত্রাসী হয় না, সুন্নি মাদ্রাসায় পড়লে চাঁদাবাজি করে না, সুন্নি মাদ্রাসায় পড়লে খুন খারাপি করে না। কারণ সুন্নি মাদ্রাসায় শুধুমাত্র লেখাপড়া হয় না, লেখাপড়ার পাশাপাশি আদব আর নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আমার নবীকে ওই সাহাবী ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আর সময় পাইছি, আল্লাহ 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 আর সময় পাইছে না। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে হাই মাইক দাও। কো আইছে আবার শোনা জানিও। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا সবাই মহব্বতে মায়ার সুরে বলেন আল্লাহুম্মা। মাশাআল্লাহ। উলানা মুহাম্মদ وعلى آل سيدنا। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ভোল্টেজটা মার খেতে সাব্বা। আমার যুবক ভাইরা, ওই সাহাবী একদম আমার দিকে তাকান। আমি একটা করুণ জায়গায় যাবো, অন্তত দিলটা নরম করে দিবেন, চোখের পানি ফালায় মা বাবার জন্য দোয়া করে একসাথে যাবো ইনশাআল্লাহ। ওই সাহাবী আমার নবীরে ডাক দিয়ে কয়, নবী গো, গোপনে গোপনে কত কালিমা পড়বার দাওয়াত দিব, এবার মনে চায় আমি প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য। আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী, না 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 না, এখনো সময় হয় না রে। আল্লাহ বলেছেন দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষকে দ্বীনের পথে ডাকার জন্য। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলে মানুষকে দুইটা পদ্ধতিতে দ্বীনের পথে ডাকবা, একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর ব্যবহার। রুক্ষ ব্যবহার দিয়ে মানুষের মন জয় করা যায় না,
মানুষের মন যদি জয় করতে হয়, শাসন করার আগে ভালোবাসা দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একবার অনুমতি দেন না গো নবী। আওয়াজ করে বলেন, আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আমার নবীর সামনে যেমন দেখে পিছনে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী উপরে যেমন দেখে মাটির নিচে দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, গো হে সাহাবী, এখনো সময় হয় না। সাহাবী কই, নবী গো, মন তো মানে না। এরপরে অনেক অনুরোধ করার পরে আল্লাহর হাবিব একটা মিটিং ডাকলেন। মিটিং এর খবরটা কাফেরে যাই না ফলাইছে। কাফেররা হাতের মধ্যে পাত্র লইয়া মিটিং এর চতুর্পাশে দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া আমার নবীর দিকে তাকাইয়া রইছে, আর মনে মনে ভাবতেছে, মনে হয় যেন নবী কি করে একটু দেখে লই, কি সিদ্ধান্ত নে একটু বুঝা লই। আপনারা মনে কইরেন না এখানে সবাই আমাকে ভালোবাসে এসেছে, এখানে অনেক মুনাফিকও আছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক লন্ডন থেকে আসে না, দেখবেন ঘরের লগের মানুষটা সবচেয়ে বেশি চুগলখড়ি করে, ঘরের পাশের মানুষটা বেশি মুনাফিকি করে। এই জন্য কাফের দেশ লাগাই দেন কন্ট্রোল ড্রপ খাইলে ওয়াশ করা জানা রে বাবা, এটাও একটা মেশিন, পেট্রোল দিলে চলে না? হ্যাঁ ঠিক হই বলি মনে গলার কণ্ঠ কিন্তু পেট্রোল দিলে চলবো? হ্যাঁ, মনে কিছু ডাব্লিউ ঢুকছে আর কি। তাহিরে আইছে না, দেখলই তো চুলকা। আমি কি কাউরে বেশি কথা কোন লাগে? খালি কথাটা সাইরা দেই, আর কিছু কোন লাগে না। আজ থেকে 10 বছর আগে বলছিলাম তারা তারা, আরে তারা কইছে মধ্যে কলজা একবারে মলম লেগে গেছে। আর এখন শুরু করছি ডাব্লিউ। কি শুরু করছি? অন ডাব্লিউ কইলেই বাস শেষ, বুঝা লাইছে কারণ কামে কই গেছে গা। আল্লাহ কয়ে দিছে উতুল্লিম বাদা যালিকা সানিম। এই যুবক, আল্লাহ পর্যন্ত এদেরকে চিহ্নিত করে দিয়েছে ওদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনাদেরকে সতর্ক করতেছি, এক থাকবেন, কেউ কিচ্ছু ক্ষতিগ্রস্ত হবেন না, আর আলগা আলগা থাকবেন। এক সংগঠনের পোলাপান, এবার পোলাপান কম দেখতেছি কি রে? কই পোলাপান গো? এবার পাঞ্জাবি বানাইছো না? পাঞ্জাবি ও সবাই তাবারুকের দায়িত্বে আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, কারণ সবসময় তো দেখি যারা এক কালার পাঞ্জাবি পরে। যাই হোক, এরপর আজকে একটু তুলনামূলক কম দেখতেছি আর কি, এজন্য আছে, ভিতরে আছে না? আচ্ছা ঠিক আছে, মারহাবা জোরে কন্যা কি লিগা। এই মুহূর্তে যদি প্রশ্ন করি, নবীর জন্য কেডা কেডা জীবন দিবেন? হাত তুলবেন নি? দিবেন ইনশাল্লাহ? ইয়াসুদ্দিন কইলে কেউ চিনত না, খালি তাহিরি বাবার নামটা কইস। অকরে ঢাকা শহরে দিন গেছিলাম, পরশু দিন খালি বাইতুল মোকাররম নামছিলাম, মিটিংটা কইরা দিয়ে যে সব দোকানদার এলাকার মানুষ বের দালাইছে। আমি মনে মনে করে ঢাকায় এতদিন থাকলে দি মনে 5 লক্ষ লোক আমার ফিসিগুল লইলে। গ্রামে থাকি থেকে মনে করছে আরে গ্রামে থাকে, আরে বেটা নদীর ভারে আমি থাকি, আইস না দেহস না লাইমা বাজান। আমারে গালি দিলে আমি কিচ্ছু কইতাম না, নবীর বিরুদ্ধে কথা বললে আমি তোমাকে ছাড়বো না। কথা বলেন ঠিক না? এক তাহিরি 10 তাহিরি হয়ে যাবো গা। এটা সহজ জিনিস না। রাসূলুল্লাহ বলছে, সাহাবীরা তোমরা যে বলতেছো দ্বীনের দাওয়াত ওপেন করে দেওয়ার জন্য, এই মুহূর্তে যদি দ্বীন প্রচার করতে গিয়া কারো জীবন দিতে হয়, তোমরা সংখ্যা মাত্র 40 জন, আর চতুর্পাশে তো অভাব নাই, যদি জীবন দিতে হয় কেন জীবন দিবা? একটা সাহাবী দাঁড়ায় গেছে, ওই সাহাবীর নাম হলো সিদ্দিক আকবর। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র দাঁড়ায় গেছে, কাফেররা চতুর্পাশে দাঁড়ায় দিয়েছে, হাতের পাত্র নিয়ে সিদ্দিক আকবরের মাথায় মারছে, রক্তাক্ত হইয়া পড়ে গেছে।
অন্যান্য সাহাবীরা রাসূলুল্লাহকে ধরে বাড়িতে নিয়ে গেছে। আল্লাহু আকবার কোন গেল। গভীর মনোযোগ। এবার ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়ে মার কাছে যখন নেওয়া হলো, মা দুঃখিনী তাকায়া দেখে সন্তানের রক্ত লাল হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমার আম্মা আমার কপালে রক্ত দেখে, বাবা গো একটা চিৎকার মাইরা জড়াইয়া ধরবে, পুত্রে কেমনে হইল? ঠিক এমন ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে যখন পাথর মেরেছে, ঘরের মধ্যে যাওয়ার পরে মা ডাক দিয়া কয়, বাবা তোমার মাথায় ব্যথা পেয়েছো, শরীরটা এখন কেমন লাগে? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে আমার নবীর ভালোবাসছেন রে বাবা। আবু বকর ডাক দিয়ে কয়, ও মা আমার শরীরটা কেমন আছে আমারে জিজ্ঞাসা কইরো না, আগে আমারে বলো না আমার রহমাতুল লিল আলামিন কেমন আছে। ডাক দিয়া কই, মা আগে বলো না আমার নবী কেমন আছে। মা ডাক দিয়ে কে পুত্রে নবীরে তো দৌড়াদৌড়ি করে বাড়িতে নিয়ে গেছে। এবার আবু বকর সিদ্দিকের বুকের ভিতরে একটা জ্বালা তৈরি হয়ে গেছে, জ্বালা। ডাক দিয়ে কই, মা এখন আমি কি করি? মা ডাক দিয়ে কই, আবু বকর একটু খাওয়া দাওয়া করো, একটু খাওয়া দাওয়া করো, একটু খাওয়া দাওয়া করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আম্মা গো আমি খাবো না, আমি খাবো না। আমার নবীর চেহারা মুবারক যতক্ষণ পর্যন্ত আমি দেখব না, ততক্ষণ পর্যন্ত আমি খাবারের ভিতরে মুখ লাগাবো না। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই, মা ব্যথার খবর নেওয়ার দরকার নাই, আর আমার খাবারও দেওয়ার দরকার নাই, একটা বার আমার নবীর একটু দেখার জন্য নিয়ে যান। বন্ধু, এবার আবু বকর সিদ্দিকের আম্মা জান নিজের শাড়ির কাপড় দিয়া আমার নবীর বাড়ি নিয়ে গেল। যেই মাত্র আমার নবীজিকে সিদ্দিক আকবর দেখলেন, ওই মুহূর্তে ডাক দিয়ে কই, আবু বকর কি খবর? তোমার কপালে বড় ব্যথা পাইছো। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ আমার ব্যথার খবর জানার দরকার নাই, আগে বলেন না আপনি নবী কেমন আছেন? জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই হলো ঈমানি চেতনা। তাহিরি মরতে হবে, হকের জন্য তাহিরি মরতে হবে, হকের জন্য তাহিরি মাথা ফাটতে হবে, জেল হবে, ফাঁসি হবে। কিন্তু এই ত্যাগের পিছনে অনেক শক্তি আবার সৃষ্টি হয়। আল্লামা শহীদ ফারুকী চলে যাওয়ার পর আমরা দেশে দেখাইয়া দিছিলাম যে আমরা সুন্নিরা কত শক্তিশালী। এক ফারুকী লোকান্তরে লক্ষ ফারুকী ঘরে ঘরে, কথা কোন ঠিক কিনা? হায় হায় হায়। এই জন্য দিনকে রক্ষা করতে গেলে ঘাম জড়াতে হয়। খানকায় বসে থাকার নামই শুধু ইসলাম না, মাঝে মাঝে তলোয়ার নিয়ে রাজপথে নামার নামও ইসলাম। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে। সারা দুনিয়ায় উলট পালট তাই হুজুরে হেরার উলট পালট করে দিয়েছে। আমার ঘটনাটা কি তা?
ঘটনাটা কিছু না, ঘটনাটা হইল যে ডাব্লিউদেরকে সাইজ করতেছি। মাঝে মাঝে হুঙ্কার দেওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? সুন্নাতি নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। ঠিক, সুন্নাতি নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার খালিদ উমর আলী, আবু বকরের ওয়াজমিল চিনি, আবু বকরের কথা মনে আছে কি? আর কিছু সুন্না আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। আমি গরু খাই না, দেশি মুরগি খাই। আমি ফার্ম খাই না, আমি আরাম খাই। যখন দিনের প্রশ্নে আসে, হুজুর আসেন না ফিলিস্তিনের বিরুদ্ধে একটু প্রতিবাদ হবে, ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে মাধবপুর একটা প্রতিবাদ হবে, মাওলানা রইসুদ্দিনকে যারা বায়াস করে হত্যা করেছে ওই গুপ্তচরদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হবে। আপনারা কোন কি দরকার? মুনাফিক, মুনাফিক। এই মুনাফিকি করে আর চলবে? সবাইকে একসাথে একমত আসেননি বাজান? বাজান ডাক দিলে ফামুনিও, বাজান ফামুনিও। হ্যাঁ, আমার কাছে বহুত ফোন আইতাছে, অনেক গুরুত্বপূর্ণ ফোন আইতাছে। আমার অনেক অনেক প্রশ্ন করতেছে, প্রশ্নের জবাব দিব আরো পরে, আগে বুঝা লই। কারণ মুনাফিক চতুর্দিকে থাকে। লড়াই হবে মুনাফিকদের সঙ্গে ইমানদারের। আল্লাহ বলছে না, কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কি করো না? বন্ধু হিসেবে গ্রহণ করো না। যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে তাদের, হ্যাঁ, আরো নিকৃষ্ট, সরি কাফের থেকে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাসূল বললেন, আবু বকর ধরলেন, বলেন তো যেই অসুস্থ শরীরে আমার নবী জড়ায়া ধরে তার কি আর রোগ থাকে? হুজুর রোগ থাকে? আয় হায় হায় হায়। রাসূলুল্লাহ জড়ায়া ধরলেন, সিদ্দিক আকবর তরুণ তাজা জওয়ান হয়ে গেলেন। নবীর সেই ক্ষমতা আছে না নাই? কিছুদিন পরে কাফেররা চিন্তা করলো, যেহেতু নবী যেহেতু ওপেন ভাবে দাওয়াতের ঘোষণা করছে, এখন কি করতে হবে? আমাদের বাপ দাদার ধর্মের উপরে যেহেতু চুনকালি মারতেছে, হয়তো তার সাথে যুদ্ধ করতে হবে, আর না হয় দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ কোনা গেলে গা, আরো বড় করে কোনা নাউজুবিল্লাহ কোনা গেলে গা। নবীর বিরুদ্ধে যারা কথা, যেই নবীর বদন মোবারকে মশামাছিও বসে নাই, ওই নবীরে মারার ষড়যন্ত্র করছে 1400 বছর আগে। ওই এখনো আমার নবীরে কয় সাংবাদিক। বাজার নবী বলে সাংবাদিক। এটা হইল রাশমিকা মান্দানার জামাই। আরে কথা বলেন ঠিক কিনা বলেন? নবীকে সাংবাদিক বলা যাবে? নবীকে কি রাখাল বলা যাবে? নবীকে কি তোমার মতো আমার মতো বলা যাবে? আর কাফেররা বলতেছে নবীরে শেষ করে দিতে হবে। আর আঙ্গদেশের লেবাসদারীরা কয় সুন্নিদেরকে শেষ করে দিতে হবে। তাইলে বুঝা গেল এটা তো তাদের প্রোটেকশন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার পোলাপানটি, সেই দিনের ছোট্ট পোলাপানগুলো অনেক বড় হয়ে গেছে। মাঠটা এখন তরুণ আর নবীন প্রবীণদের মাঠ হয়ে গেছে। মারহাবা জোরে কর। এখন আর ছোট্ট নিশিরাইতে কারবাসি বাজে চলে না। এখন শুধুমাত্র চলে কোনটা জানেন? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে
যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে নাহামুরি, ঠিক কিনা বাজান? ফুসকুনি আসেনিও? হাঁস যদি সন্ধ্যাবেলা বাড়িতে না ফিরে মালিককে হাঁসের মায়ায় ফুসকুনি ফারে গে সুই ডাক দেনিও। হাঁসের মায়া মালিকে গিয়া ফুসকুনি ফারে কয় আমার হাঁসটি কইরে সুই সুই, আর হাসিও সুর মিলে করা আস্তে আস্তে মালিক রে সিন্না কিনারের মধ্যে বিরা জায়গা কইও দুনিয়ার সাধারণ একটা মালিক, হাঁসের মালিক, ওই মালিককে মাজাজি আর কি হাঁকি কিনা। এরপরে ওই যে ডাক দে আমার হাঁসটি কইরে কি মায়া, গরুরা যদি রাত বিকালবেলা না ফিরে সারা রাত গরুরে খুঁজা বাইর করে, কি মায়া। আল্লাহ তো এর চাইতে বেশি মায়া কইরা আপনারা বানাইছে বাজান, এর চাইতে বেশি মায়া কইরা বানাইছে। এই দিলটা নরম করেন তো এ যুবক, এর চাইতে বেশি মায়া কইরা বানাইছে। বান্দা যখন বিপথে জায়গা আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না বান্দা। গেছস গা কি হইছে? আরে গুনাহ করছস, আমি আল্লাহর নাম তো রহমান, আমি আল্লাহর নাম তো গফফার। আল্লাহ ডাক দিয়া কয় এ কে আছো, চাইবা চাও আমি আল্লাহ দিমু। এই জন্য প্রেমিকরা গভীর রাত্রে গুনার গাট্টিটা নিয়ে রাত্রে বেলা গুনগুন করে টান দিয়া কয় গুনার বুঝা মাতাইলো আমরা কান্তেছি কন্যা আল্লাহ। ও যুবক ভাইরা আওয়াজ করে কন্যা আল্লাহ। আরে গুনারে বোঝা মা ও আল্লাহ আল্লাহ কান্তেছি মাফ করে দাও মাহবুব এলাহি, মাফ করে দাও মা। ইস একটু আব্বা আমার চেহারা খেয়াল করে কর না। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই ঘর বাড়িয়া পাগল হইত। আল্লাহুম্মা সাল্লি, আরে পাগল হইয়া যান না মিয়া, মুহাম্মদ ওয়া আলা নবীরে শিখে হৌরে পাগল দেওয়ানা, নবীরে শিখে হৌরে আল্লাহ। আর শয়নে সপনে দেখবা মদিনা, বলেন শয়নে সপন একটা জবানও বন্ধ রাখবেন না। নবীরে ষড়যন্ত্র করছে মেরে ফেলবে, আওয়াজ করে কন তার রক্ষা করার মালিককে। এরপর আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু ওরা ষড়যন্ত্রের ফা দেখেছে আপনাকে মেরে ফেলবে, ওরা আপনাকে আঘাত করার জন্য চতুর্দিকে লেগে গেছে। বন্ধু এই দেশে আর আপনি থাকতে পারবেন না গো, আপনি এখান থেকে চলে যান। আপনারা জবান খুলে কোন নবীরে ঘোষণা করেছে কি?
আল্লাহ ডাক দেখে, ও বন্ধু আপনি চলে যান। এবার আমার নবী সিদ্দিকে আকবরকে ভালোবাসার মানুষটারে ডাক দিয়ে কয়, আবু বকর রে, আবু বকর রে, ও আবু বকর, আমার মনে হয় আর মদিনায় থাকা হবে না, আমি মক্কায় থাকা হবে না, আমাকে মদিনায় চলে যেতে হবে। সিদ্দিকে আকবর কয়, নবী গো 3 দিন যদি না খাই আমার ক্ষুধা লেগে যায়, 7 দিন যদি না খাই ক্ষুধা লেগে যায়। আপনি নবী যখন আমার চোখের সামনে পড়েন, আমি আবু বকরের 3 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ডাক দিয়া বলে, নবী গো আপনি যদি চলে যান, কার চেহারা দেখে আমার ক্ষুধার জ্বালা নিবাবো? কার চেহারা মোবারক দেখে আমার মনের জ্বালা নিবাবো? মনের আগুন নিবাইব কে? আমি কেমনে আপনি নবীরে সারা থাকবে? মাধবপুরে অনেক মানুষ আছে, মদিনা যাইতে মনে চায়, পাসপোর্ট করার টাকা নাই। মদিনা যাইতে মনে চায়, ভিসা নাই। মদিনা যাইতে মনে চায়, বিমান ভাড়া নাই। কিন্তু তার সারা জীবন স্বপ্নটা রয়ে গেল, স্বপ্ন রয়ে গেল। কিন্তু চিন্তা করবেন না, আপনার টাকা না থাকতে পারে, হালুয়া পাড়াই যদি আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, রাতের বেলা যদি দুরুদের মালা গলার মধ্যে পইরা, হালালকে হালাল যাই না, হারামকে হারাম যাই না, জীবনটা যদি নবীর মহব্বতে চালাইতে পারেন, ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহ, যার কেউ নাই তার কে আছি। বন্ধু এবার আমার নবীকে ডাক দিয়া কয়, নবী গো আমি থাকবো কেমনে? এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, আবু বকর চিন্তা করো না, আমি নবী যেই দিন মক্কা ছেড়ে যাব, আমি তোমাকে নিয়ে যাব। সিদ্দিকে আকবর বড় খুশি হয়ে গেলেন, নবীর সঙ্গে সফরের সঙ্গী হওয়া যাবে। এই জন্য বাড়িতে গিয়ে সানন্দে আনন্দে দিন গন্তেছে, রাত গন্তেছে। এই দিক দিয়ে আমার নবী একদিন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আমি একবার বলেছি আহলে বায়তার সাহাবা, আমি ওয়াজটা মিলাইয়া দিয়ে যাইতেছি। ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, আমি মদিনায় চলে যাব, তোমার একটা দায়িত্ব দিয়া যায়। কয় কি? কয় তুমি আমার ঘরের মধ্যে থাকবা, আমি চলে যাইতেছি, কিন্তু একটা কথা বইলা যায়, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আলী এমন ভাবে গায়ের মধ্যে চাদরটা এমন ভাবে দিয়া মুখটারে ডাইকা মৌলা আলী ইচ্ছে মতো ঘরের মধ্যে ঘুমাইতেছি, আর নবী বের হয়ে চলে গেছে। ওই দিক দিয়া কাফের ঘরে ঢুকছি, তলোয়ারের মাথা দিয়া মাথার কাপড়টা সরাইয়া দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইয়া রইছে। এবার কাফেররা কয়, মুহাম্মদ গেল কই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেল কই? এবার মৌলা আলী ডাক দিয়া কয়, আমার নবী ঘরের দরজা দিয়ে বের হয়ে গেছে। এবার এখন কাফেররা নবীরে খোঁজার জন্য বের হয়ে গেল। এখন আমার প্রশ্ন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘরের ভিতরে মুখটা না ডাইকা তো ঘুমাইতে পারতো, মুখটা ডাইকা কেন ঘুমাইলো? এবার যদি মৌলা আলীরে হালুয়া পাড়া থেকে প্রশ্ন করি, আলী গো আপনাকে নবী ঘরের মধ্যে শোয়া দিয়া গেল, কিন্তু আপনি চেহারাটা ঢাইকা কেন ঘুমাইছেন? ওরা যদি আপনারে নবী মনে কইরা মাইরা ফেলাইতো, আল্লাহু আকবার কইরা, ওরা যদি আপনারে নবী মনে কইরা মাইরা ফেলাইতো। ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আরে না না, তোমরা বলতেছো ওরা যদি আমারে নবী মনে কইরা মাইরা ফেলাইতো, তোমরা তো জানো না আমার নবী যাওয়ার সময় আমারে বলে গেছে আমার সঙ্গে দেখা হবে সোনার মদিনায়। আমি আলীর বিশ্বাস হলো নবীর সঙ্গে সোনার মদিনা দেখা হওয়ার আগে আমারে কেউ মারতে পারবে না। 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। দেখছেন ওরা কেমন ভাবে নবীরে ধারণ করে,
নবীর জবান মুবারককে কেমন দাম দেয় ও বন্ধু। এই দিক দিয়ে আমার নবী বের হয়ে গেল আবু বকরের বাড়ি। ফাকারা আল বাব, যেই মাত্র টোকা দিছি আবু বকর ঠাস কইরা সাথে সাথে দরজাটা খুলছে। আমার নবী বলে, আবু বকর তোমার একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে নাই, তোমারে কেউ বলে নাই যে আমি এই মুহূর্তে আসবো। এমন ভাবে দরজাটা খুললা মনে হয় যেন তুমি আমার দেখতেছো, আর ঠাস করে তুমি খুলে ফেলছো। হযরতে সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ না গো না, আপনি আমার যেই দিন থেকে বলছেন আমারে আপনি নিয়ে যাবেন, আমি দিনেও ঘুমাই নাই, আমি রাত্রেও ঘুমাই নাই। নবীর দেখতে গেলে আরামের ঘুম হারাম কইরা চোখের পানি দিয়া রাতের বেলা ঘুমায়া যাইতে হবে। আবু বকর কই, নবী গো আপনি যখন বলছেন আমারে লইয়া আপনি যাইবেন, আমারে লইয়া আপনি মদিনায় যাবেন, মদিনা যাইতে চান কি চান? আমার নবী ডাক দিয়ে, আবু বকর তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো যেই দিন থেকে আমারে বলছেন আমারে লইয়া যাইবেন, একটা ডাকের বেশি দুইটা ডাক দিলে আপনি কষ্ট পাবেন, এই জন্য ওই দিন থেকে আমি আবু বকর দিনে এবং রাত্রে আপনার ডাকের অপেক্ষা করছি, একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না। আল্লাহু আকবার বলা যাবে না। আমার নবী বলে, আবু বকর চলো রে আবু বকর, রাত্রটা বেশি হইয়া গেছে, তাহাজ্জুদের নামাজের টাইম হইয়া গেছে রে। একটা কথা বইলা দিয়া যায়, নবী নবী কইরা কান্দো। এবার আমার নবী সিদ্দিক আকবরকে সাথেই লইয়া তিনি রওনা হইয়া গেছে। যাইতে 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 সামনে গেল। সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, নবী গো এতক্ষণ আপনি আমার সামনে ছিলেন, আমি আপনার পিছনে ছিলাম, এখন আমি আপনার সামনে থাকবো। আমার নবী কই, নবীর সামনে তো হাঁটা যায় না। আবু বকর বলে, আমি একটু যাবো। কই কেন? ইয়া রাসূলুল্লাহ নবী গো সামনে একটা কাফেরের বাড়ি, যদি ওরা আপনার দেখা ফেলাই আপনার সিনা মুবারকের বরাবর পাথর আবার তীর মারতে পারে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাকে সামনে দেন, একটা বুঝি না দুইটা বুঝি না, শত তীর যদি আসে আমি আবু বকরের বুকের মধ্যে নিয়ে নিব, কিন্তু আপনি নবীর বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বলো, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন জি এতবার দেখিয়া নবী, এতো জ্বালা তাহার মিটে না, মদিনা মদিনা আসে গো মুমিনের মদিনা, মিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দেওয়ানা, মদিনা না বলুন মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, জোরে কোন ঠিক কিনা? হাই রে ঘটনা তো সবাই জানে, এরপরে ঘটনা তুলছি কিশোর বয়সের পোলা পান্টির জন্য, এদেরকেও তো ইতিহাস জানাইতে হবে।
এবার আবু বকরকে লইয়া আমার নবী যখন রওনা হইয়া গেল, একটা গুহার ভিতরে যাইয়া ঢুকছে রে। ওই মুহূর্তে কাফেররা গুহার বরাবর আসতেছে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা তো এই দিকে আসতেছে, যদি আমাদেরকে খুঁজে পেয়ে যায়। আমার নবী আপনার নবীর প্রিয় সাহাবীর কথা শুই না। আমার নবী বলে, ও আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, চিন্তা করো না, আমাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। কাফেররা গুহার মুখের সামনে আইসা কয়, এটার ভিতরে নবী আছে। একটা কই দরুবেড়া নবী কেমনে থাকবো, মুখের মধ্যে তো মাকড়সার জাল পাতানো, এটার ভিতরে নবী থাকতে পারে না। ওরা চলে গেছে। সিদ্দিক আকবর বলেন, আমার নবীকে নিয়ে যেই গুহার ভিতরে আমি ঢুকলাম, ডুইকা দেখলাম ওই গুহার চতুর্পাশে গর্ত দেখা যায়। গর্তগুলো আমার কাপড় দিয়া বন্ধ করে দিলাম। একটা কাপড় আলাদা রয়ে গেছে, একটা কাপড় আলাদা রয়ে, একটা গর্ত আলাদা রয়ে গেছে। ওই গর্তটার আমি পা দিয়া বন্ধ করেছি। ওই সাপটা আমার পায়ের মধ্যে দংশন করেছে। আল্লাহর হাবিব বলে, আবু বকর, তোমার চেহারাটা মলিন কেন? আবু বকর কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি যখন আমার উরু মুবারকে মাথা নিয়ে, উরুর মধ্যে মাথা মুবারক নিয়ে শুইলেন, কিন্তু আমি একটা ছিদ্র পা দিয়ে বন্ধ করছিলাম। এই সাপটা আমার পায়ের মধ্যে দংশন করেছে গো নবী, এই জন্য ব্যথা সর্ব অঙ্গে ছড়ায় গেছে। আল্লাহর হাবিব বলেন, এ আবু বকর, কোন জায়গায় কামড় দিছে দেখি। এবার পাটা দেখাইয়া দিল। দেখানো মাত্র দেরি, আমার নবীর থুতু মুবারকটা সেই দংশনের জায়গায় লাগাইয়া দিল। যেই মাত্র ধ্বংসনের জায়গায় লাগাইয়া দিল, আমার আল্লাহ পাকের মহিমায় আবু বকরের ব্যথা সাথে সাথে ভালো হয়ে গেছে। আর জোরে জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, ও মাধবপুরের বাবা, ও আমার হালুয়া পাড়ার বাবা, এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন দুইজন গুহার ভিতরে, সিদ্দিক আকবর বলেন, গুহার সামনে দিয়া ছিদ্র, ডানে মাটি, বামে মাটি, পিছনেও পাথর, কিন্তু কোনো দিকে রাস্তা নাই, একদিকে ছাড়া। কিন্তু আমার আল্লাহর হাবিব কি এত মায়া করছে, আমি দেখলাম সামনে দিয়া গুহার মুখটা যেই দিক দিয়ে আমরা ঢুকলাম, ঢোকার পরে দেখলাম ডানে কোনো দরজা জানালা নাই, বামে কোনো দরজা জানালা নাই, পিছন দিক দিয়ে কোনো দরজা জানালা নাই। আল্লাহর কসম করে বলি, আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ তার হাবিবের জন্য পাহাড়ের পিছন দিক দিয়ে একটা গায়েবী রাস্তা বানায়া দিয়ে দিয়েছে। এই আওয়াজে মানি না, জুরি জুরি বলে না সুবহানাল্লাহ। রাস্তা বানাইবার মালিককে, আরো জোরে। নদীর মধ্যে বিনা উপাদান রাস্তা বানায় দেয় কে? আয় হায় রে, মক্কার মানুষ তার নবীরে বের করে দিল, আর মদিনার মানুষেরা নবীকে রিসিভ করার জন্য বেকুল হয়ে গেল। রতনে রতন সিনে, ভ্রমণ সিনে মধু, এই জন্য যে যারে সিনে রে বাবা। এই মুহূর্তে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন কি বলে জানেননি? যাইতে যাইতে যখন মদিনায় চলে গেল, ছোট ছোট বাচ্চারা আমার নবীরে বরণ করার জন্য গান গাওয়া শুরু করলো, নারীরাও গান গাওয়া শুরু করলো, মদিনার মানুষ গান গাওয়া শুরু করলো। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দা, এমন ভাবে তারা গান গাওয়া শুরু করলো। এখন মদিনার সব মানুষ নবীর রিসিভ করার জন্য লাইন ধরেছে, আর মক্কার মানুষ নবীরে মারার জন্য ষড়যন্ত্র করেছে। আপনারা জবানগুলি বলুন, রক্ষা করার মালিককে। এই জন্য নবী যখন মদিনায় গেল, অনেক লোক আউস খাজরাজ দুই গোত্রের মধ্যে অনেক ঘটনা আছে, বললাম না রে বাবা। এরপরে আমার নবীরে নেওয়ার জন্য অনেকে দরখাস্ত করেছে। শেষ পর্যন্ত আমার নবী বলেন, আমি কার ঘরে যাব, কিন্তু আমার যে উটটা আছে, উটটা যার ঘরে যাবে আমি নবী তার ঘরে যাব। এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায় আমার আল্লাহ এবং নবী কাহারও সম্পদের দিকে তাকাই না, ড্রেসের দিকে তাকাই না। আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকাই না, আমার আল্লাহ তাকাই বান্দার অন্তরের দিকে। কথা বলেন ঠিক কিনা? প্রেম 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 কি ঘরের মধ্যে ভাঙ্গা করে বইয়া থেকেও আমার নবী দেখা যায়। নবীকে দেখতে চান কি চান না? আরো বড় করে চান কি চান না? গাঞ্জা খাইলে নবী দেখা যাবে?
কি চাপা চোপা ভাঙ্গে কি এক অবস্থা। নেশা করা যাবে, গাঞ্জা খাওয়া যাবে, বাবা খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে। একবার ডাক দেন আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলুন আল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। যে জবান দিয়ে আল্লাহর ডাক দিয়েছি, আজকে থেকে ওয়াদা করবো এই জবান দিয়ে আমরা কখনো হারাম দ্রব্য ভিতরে ঢুকাবো না। আঙ্গ সমাজের এই বাবা তা বড় আছে। আল্লাহ আকবার জোরে কন্যা গেলে আঙ্গ সমাজের মধ্যে সুদখোর আছে। এই সুদ তুই কয় না আস্তে কথা কেন না বলেন, সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো জোরে কোন, আরো জোরে কোন। কিন্তু এই সুদখোর আবার পাওয়ার বেশি, সমাজে আর আবার দেন দরবার করে। আবার কিছু মসজিদের ইমাম সাহেব আছে সুদ খায়। ইমাম হোক, খতিব হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, কাউরে ছাড় দিমু? তাহিরি কে ছাইরা দই না বেটা। আমার হুজুর একজনে কইছে, তাহিরি ভাই এখন আপাতত কয়েকটা দিন সুদের ওয়াজ কইরেন না, দেশের পরিস্থিতি ভালো না। পরে আমি তার উত্তর দিছি, ভাইরে তুমি 250 বছর বাচ্চা তাহ সুদের ওয়াজ না কইরা, আর আমি সুদের বিরুদ্ধে ওয়াজ কইরা 2 দিন পরে মরে গেলে আমার কোনো আপত্তি নেই। সুদখোর আছে না? হুজুর জিগান আছে কিনা জিগান। কাল বয়ুত একরে ফ্যাট হবে, ঘর সমূহের মতো তুলির মতন 1 ইঞ্চিও সামনে যেতে পারতো না। আর গলার আওয়াজটা এমন বের হসিব, বাঁচাও বাঁচাও। বাজান অন্য ওয়াজ বুঝি না, কিন্তু সুদের ওয়াজ আমি যে একটা বুঝা বুঝিও। অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, বাবাখোরের বিরুদ্ধে। নেশা করবেন, সুদ কি চলবে না, বন্ধ হবে? সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে গিয়ে কি কোনো বান্দাকে ভয় করার কোনো প্রয়োজন আছে? প্রশ্নই আসে না। আমি আগেই বলছি, কলা গাছের ডাগা বেড়া হইলে আগবা। এটা কি শুধু সাফার জোরে কইছিলাম? কিছু বুঝতেছেন না আপনারা? সামনে তোমরা কোন কাম করো বা কেমন ডর করে, ডর করে। যদি সুন্নিরা যদি আমরা ফুলামান্ডি করে তোরা ভামনি রে যদি ওইবনি ইনশাল্লাহ। আচ্ছা সময় হলে আমি কল করবো ইনশাল্লাহ। রাখ আমাদের বাংলাদেশের ভিতরে হুজুর আওলা সুন্নাত ওয়াল জামাতের সৈনিক একজন আছে, আল্লামা গিয়াসউদ্দিন আত্মারি হুজুর। এই আস্তে বাবা বল, বাবা যা বাজান। আপনারা কি আছেন তো ইনশাল্লাহ? যেদিকে যামু একদিকে, যেদিকে যামু যার সাথে যামু একসাথে, সব একসাথে, সব কি এবার আমরা আর বাগাবাগিতে ওইলে অর্জন নাইলে বর্জন, ওইলে অর্জন নাইলে বর্জন। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আপনারা সুন্নিরা এক থাকবেন ইনশাল্লাহ। এখনো পর্যন্ত রাষ্ট্রযন্ত্র সুন্নিদেরকে গণাই ধরে না। আমরা আমাদের অবস্থান দিয়ে এমন পরিস্থিতি তৈরি করব, রাষ্ট্রযন্ত্র আমাদেরকে আব্বা ডাইকা নিতে বাধ্য হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলে দিলাম।
আর কয়েকটা দিন অপেক্ষা করি ইনশাআল্লাহ। কেবল শুধুমাত্র দেখতেছি, শুধুমাত্র এই বৈষম্যের জাল ভেঙে টুকরা টুকরা করে দিয়ে সুন্দর একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলব। কথা বলেন ঠিক কিনা? রাজি আসেননি? রাজি আসেননি? যেই মক্কা নবীরে মারার ষড়যন্ত্র করছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আবার পকেটে আনতে আর বুকে মিলাতে বিনা রক্তপাতে আবার মক্কা বিজয় করেছেন। কথা